সালামু আলাইকুম বন্ধুরা, ক্যাশ মেশিন কোচ কাঞ্চনের লেখা এই বইটি আমি অর্ধেক পড়েছি। অর্ধেক পড়ার পরে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। এই বইটি এমন একটি বই, এই বইয়ে যে বিজনেস যে আসলে একটি নিয়ম, আসলে একটি নিয়মের ভিতর দিয়ে চলতে হয়। যেমন কেউ ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলার জন্য কোচ লাগে, যে কোচ তাকে বলে দেয় যে তুমি শটটা যদি এইভাবে করো, হাফ বলি বলে এইভাবে শট করতে হবে, ফুল টাচ বলে এইভাবে শট করতে হবে, এদিকে চলে গেলে এই ভুলটি করলে তোমার বলটি ক্যাচ উঠে যেতে পারে, তুমি বলটি স্ট্যাম্পে লাগতে পারে, অথবা বল করার সময় কোচ যে দিক নির্দেশনাগুলি দেয় এভাবে চলতে হবে। যারা বেশি এই নির্দেশনাগুলি মেনে চলে, এই নির্দেশ অনুসারে চলে, তারাই কিন্তু এক সময় গিয়ে খুব ভালো ক্রিকেটার হয়, বা যারা কোচের নিয়ম মেনে ফুটবল খেলে তারা কিন্তু খুব ভালো ফুটবলার হয়। ঠিক এইভাবে যে ব্যবসাও একটা নিয়মের ভিতরে দিয়ে চলতে হয়, এরকম এই জিনিসটি কিন্তু কোচ কাঞ্চন এখানে লিখেছেন। এখানে শুরু থেকেই তিনি কিন্তু বইয়ে তুলে ধরেছেন যে একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে তার শুরুতেই কি ভুল থাকে। যেমন খুব ভাইরাল এই টপিকসটা এখন অনেকের মুখে মুখে, যে সিইও, চিফ এভরিথিং অফিসার বানিয়ে ফেলেছি আমরা এটাকে। যে একজন ব্যবসা খোলার পরে তিনি সব বিষয় নিয়ে কাজ করতে চান, অর্থাৎ সেই অ্যাকাউন্ট মেনটেন করে, সেই মার্কেটিং করে, সেই মালামাল সংগ্রহ করে, সেই সব করে, যার ফলে তার ব্যবসায়ী যে তার যে মূল কাজটি সেটি করা হয় না। কিন্তু আসলে যে একজন মানুষ, এখানে বইটিতে বলছে যে একজন ব্যবসায়ী সেই সময় সফল হবে যখন সে নেতৃত্ব দানের মাধ্যমে তার কর্মচারীদের কাছ থেকে তার কাজগুলি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করিয়ে নিতে পারবে। এর ফলে কিন্তু একজন ব্যবসায়ী তার ব্যবসাটি সুন্দরভাবে পরিচালনা করবে। এর পরবর্তীতেও মার্কেটিং সেক্টরে মার্কেটিং করার যে বিষয়গুলি, এখানে তিনি এত দারুণভাবে মার্কেটিং করার বিষয়গুলি তুলে ধরেছেন। যে অনেক দিন আগে কিভাবে মার্কেটিং হতো, একটা স্তর বর্ণনা করেছেন যে এত সাল থেকে এত সাল পর্যন্ত এইভাবে মার্কেটিং হতো, এত সাল থেকে এত সাল পর্যন্ত এইভাবে মার্কেটিং হতো, এত সাল থেকে এত সাল পর্যন্ত এইভাবে, বর্তমান সময়ে এইভাবে মার্কেটিং হচ্ছে। এবং ডিজিটাল প্রযুক্তিতে যেভাবে মার্কেটিং করা যায়, ডিজিটাল মাধ্যমে মার্কেটিংয়ের সবচেয়ে উত্তম সিস্টেম কোনটি, এটিও কিন্তু তিনি এখানে বলেছেন। যেমন অ্যাড এবং কন্টেন্ট মার্কেটিংয়ের কথা তিনি বলেছেন, যে একদিকে যেমন ফেসবুকে প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা অ্যাড দিচ্ছে, আরেকদিকে কিন্তু ফেসবুক ইউটিউবেরা মাধ্যমও খুলেছে যে কিভাবে অ্যাড বন্ধ করে আপনি ফেসবুক ইউটিউব চালাবেন। তাহলে আপনি কিভাবে আসলে অ্যাডগুলি দিবেন, কিন্তু আপনার পণ্যের সবচেয়ে বড় প্রচার মাধ্যম তো ফেসবুক এবং ইউটিউব। তাহলে আপনাকে কী করতে হবে, দারুণ কন্টেন্ট বানাইতে হবে। দারুণ কন্টেন্ট যখন আপনি বানাবেন তখন কিন্তু মানুষ আপনার কন্টেন্ট দেখবে, আর আপনার কন্টেন্ট যখন মানুষ দেখবে তখন কিন্তু আপনার ব্যবসা সম্বন্ধে, আপনার সার্ভিস সম্বন্ধে, আপনার পণ্য মালামাল সম্বন্ধে কিন্তু মানুষ জানতে পারবে, যার ফলে কিন্তু মানুষ আপনার দিকে সে আসবে, আপনার পণ্য তিনি নেবেন। এইরকমভাবে যে আসলে বইটা পড়লে তারপরে আপনারা বুঝতে পারবেন যে এখানে ধরিয়ে যে আমরা এই সিস্টেমে কাজ করি কিন্তু এই সিস্টেমটা ভুল, এই সিস্টেমটা ঠিক। যারা সফল মানুষ তারা এই সিস্টেমে কাজ করেছে, উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন। তিনি অন্যান্য প্রতিষ্ঠানের উদাহরণ যেমনভাবে দিয়েছেন, এবং তিনি তার যে নিজের প্রতিষ্ঠান আছে তিনি নিজে কীভাবে দারুণভাবে মার্কেটিং করে ভিন্ন সিস্টেমে, দারুণ উপায়ে, যেটা সফল মার্কেটিং, এই বিষয়গুলোও কিন্তু তিনি এখানে বলে দিয়েছেন। টাকা কিভাবে ম্যানেজ করা যায়, টাকা কিভাবে নষ্ট হবে না, সেই বিষয়গুলি কিভাবে এখানে মেনটেন করা যায়, সার্বিক বিষয় কিন্তু তিনি এখানে বলেছেন। তো যার কারণে আসলে এই বিষয়টি, এই বইটি হিয়া প্রকাশনী থেকে বের করা হয়েছে। এই বইটি যদি আপনারা পড়েন তাহলে মনে হবে যে না, এই বইটি আমার চিরজীবনের জন্য আমার কাছে রেখে দেওয়া উচিত। আমি যতদিন ব্যবসা করব ততদিন এই বইটি আমার জন্য পাথেয় হিসেবে কাজ করবে। তাই কোচ কাঞ্চনের এই বইটি আপনারা সকলে পড়ার চেষ্টা করবেন, এবং এর মাধ্যমে আপনাদের যে ব্যবসা শুরু করা এই বিষয়টি আপনাদের অনেক উপকারে আসবে, এবং শুরু থেকে দারুণভাবে ব্যবসা কিন্তু আপনারা করতে পারবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। পুরো বইটি নিয়ে আমি আবারও নেক্সটে কোনো এক ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আপনারা সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।